আপনার ভিডিওতে যতটা দম থাকবে ততটা আপনার ভিডিওটা চলবে। আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে না কেন ভাইরাল? আপনি সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারছেন না। আপনি সঠিকভাবে যতদিন না পর্যন্ত ভিডিও আপলোড করতে পারবেন আপনার ততদিন পর্যন্ত আপনার ভিডিওটা ভাইরাল হবে না। আপনাকে প্রথমে করে নিতে হবে আপনার ভিডিওটা আপলোডিং কেমন করে করতে হয়, আপলোডিংয়ে করে টাইটেলটা কেমন করে লিখতে হয় এবং ডেসক্রিপশনটা কেমন করে লিখতে হয় এবং কেমন করে সিওটা করতে হবে। সঠিকভাবে যদি আপনি সিও করেন, টাইটেল লেখেন, তাহলে আপনার ভিডিওটা দ্রুত গতিতে ভাইরাল হবে। এবার পাশাপাশি রয়েছে আপনাকে থাম্বনেলটা একটু ইউনিক থাম্বনেল হতে হবে, তাহলে আপনার ভিডিওতে দ্রুত গতিতে ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো কেমন করে ভিডিও আপলোড করতে হয়, সেই বিষয়টাই আজকে আপনাদেরকে দেখাবো। চলুন এখানে দেরি না করে সোজাসুজি মেন ভিডিওতে চলে যাওয়া যাক। আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে এসে প্রথমে যে কাজটা করতে হবে, আমাকে ইউটিউব ব্রাউজারটা ওপেন করতে হবে। ইউটিউব ব্রাউজারটা ওপেন করার পরে এখানে দেখুন প্লাস আইকনিক রয়েছে, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে কি রয়েছে, এখানে ভিডিও যে শর্ট রয়েছে, লাইভ রয়েছে, পোস্ট রয়েছে, আমাকে ভিডিও যে ক্লিক করতে হবে। ভিডিও যে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটা ভিডিও আপলোড করব সেই ভিডিওটা আমাদের সামনে চলে আসবে। তো সেই ভিডিওটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কি বলছে, নেক্সট বাটন আছে, নেক্সটে ক্লিক করতে হবে। আমি নেক্সটে ক্লিক করে দিয়েছি। নেক্সটে ক্লিক করার পরে এবার কি বলছে, এখানে টাইটেল দিতে বলেছে। তার আগে মাস্টলি আমাদের কি করতে হবে, আমাদের থাম্বনেলটাকে এখানে ব্যবহার করতে হবে। অটোমেটিকলি থাম্বনেলটা আগে চেষ্টা করবেন সবসময় আগে লাগানোর বা আগে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে থাম্বনেলটা নিয়ে নিয়েছি, থাম্বনেলটার উপরে ক্লিক করে দিয়েছি। এখানে থাম্বনেলটা অটোমেটিকলি রয়েছে, তো আমি এই থাম্বনেলে ক্লিক করব। থাম্বনেলে ক্লিক করে উপরে ডান বাটনে অপশানে ক্লিক করতে হবে। আমাদের থাম্বনেলটা ভিডিওতে চলে এসেছে। এবার কি বলছে, এখানে আমাদের টাইটেলটা দিতে বলেছে। তো এখানে আমরা কি টাইটেল দেবো, আমরা কোন বিষয়ে ভিডিও করেছি সেই টাইটেলটা আমাদেরকে দিতে হবে। সেটা কতটার মধ্যে দিতে হবে, আমাদের 100 ওয়ার্ডের মধ্যে দিতে হবে। তো আমি এখানে টাইটেলটা দিয়ে দিব, ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়। ছোট্ট একটা টাইটেল দিয়েছি, এখানে ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো। তো এবার কি করতে হবে, আমাদেরকে এই ভিডিওটা বিভিন্ন জায়গা থেকে সার্চ করতে পারে, সেটাকে কি বলে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমাদের এই ভিডিওটা বিভিন্ন জায়গা থেকে যাতে সার্চে আসে সেই বিষয়টা আমাদেরকে লক্ষ্য করতে হবে। তার জন্য কি করতে হয়, আমাকে এই অপশানটা ক্লিক করে নিয়ে কপি করে নিতে হবে। কপি করে এখানে কি বলছে, অ্যাড এ ডেসক্রিপশন। তো আমাকে এই অপশানটা যেটা কপি করেছি সেই অপশানটা এখানে সবার উপরে দিয়ে দিতে হবে। উপরে দিয়ে দেওয়ার পরে কি বলছে, এই ভিডিওটাকে কি করতে হবে, এখন এই ভিডিওটাকে আনলিস্টেডে আপলোড করতে হবে। তো আমি এখানে কি করব, আপলোডে এখানে আমি ছেড়ে দেবো। আমি আপলোডে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার মোটামুটি 4 থেকে 5 মিনিটের মধ্যে যখন আমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে, তখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ওয়াইটি স্টুডিওতে চলে যেতে হবে। ওয়াইটি স্টুডিও ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে এখানে দেখুন কন্ট্যাক্ট বলে একটা অপশান রয়েছে, তো এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করে মাস্টলি দেখুন আমাদের ভিডিওটা উপরে শো করছে। তো আমাদেরকে কি করতে হবে, উপরের অপশানটায় ক্লিক করতে হবে। উপরের অপশানটায় ক্লিক করে এবার আমাদেরকে পেন্সিল আইকন আছে, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের যে ডেসক্রিপশনে আমাদের যে টাইটেলটা দিয়েছি সেটা দিয়ে দিয়েছি। এবার কি করতে বলছে, ট্যাগ দিতে বলছে। তো আমরা কি করব, সেই অপশানটাকে ট্যাগ আকারে এখানে দিয়ে দেবো। নিচের দিকে দেখুন ট্যাগস, শর্টস, রিমিক্স, ক্যাটাগরি অ্যান্ড মোর অপশান রয়েছে। তো আমাকে এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করে উপরে দেখুন ট্যাগ রয়েছে, তো আমি এই অপশানে আবার ট্যাগটা আমি ব্যবহার করব। তো আমি এখানে ট্যাগ দিয়ে দিয়েছি। ট্যাগ এইভাবে আমি এখানে কি করব, আমি কি লিখেছি, ট্যাগে লিখেছি ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়। এবার আমি লিখব ইউটিউব চ্যানেল খোলার নিয়ম। তো আমি এখানে ট্যাগ আরেকটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমাদের এই ভিডিও রিলেটেড যতগুলো ট্যাগ আছে সেই সব ট্যাগগুলো আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। এইভাবে ট্যাগগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে কি বলছে, এখান থেকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। আমি এখানে বেশি ট্যাগ দেখাচ্ছি না, আপনাদেরকে সুবিধার্থে ভিডিওটা ছোট করার ক্ষেত্রে আমি অল্প কিছু ট্যাগ ব্যবহার করেছি। এবার আমাদেরকে কি করতে হবে, ডেসক্রিপশনটা লিখতে হবে। তো আমাদেরকে এখানে ডেসক্রিপশনে চলে এসে আমাদেরকে কি করতে হবে, সেই সব বিষয়গুলো লিখতে হবে। আমাদের ভিডিওতে কি কি আছে, কোন কোন বিষয় আছে, সেই সব বিষয় আমাদেরকে এখানে লিখতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি ইউটিউব চ্যানেল, আর একটা ট্যাগ দিয়ে দেবো এখানে, ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন। দিয়েছি কি ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, তারপর কি লিখেছি ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন, তারপরে লিখবেন ইউটিউব চ্যানেল খোলার সঠিক নিয়ম, ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়। এই সকল যে বিষয়গুলো আছে, তো এই সব বিষয়গুলো আপনি যদি ডেসক্রিপশনে দিয়ে দেন, তাহলে কি হবে, আপনাকে যখনই কোনো ইউটিউবার বা কোনো দর্শক আপনাকে সার্চ করবে, সঙ্গে সঙ্গে কি করবে, আপনার ভিডিওটা উপরেই শো করবে। তখন সেখান থেকে আপনার ভিউ প্রচুর পরিমাণে আসার সম্ভাবনা আছে। আর আপনার ভিডিওতে সবথেকে বড় কথা, আপনার
আপনার ভিডিওতে যতটা দম থাকবে ততটা আপনার ভিডিওটা চলবে। আর ইউটিউব থেকে যতটা প্রমোট করবে, কখন প্রমোট করবে, আপনার ভিডিওটা যখন 10 জনের কাছে পাঠিয়ে দেবে, তখন যদি 10 জনের দেখে তারপরে কি করবে, তখন আরও 20 জনের কাছে ছড়িয়ে দেবে। তখন এইভাবে আপনার ভিডিওটা দ্রুত গতিতে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এবং প্রচুর পরিমাণে দর্শকের কাছে পৌঁছে যাবে। তো আমি এবার কী করব, আমি এখান থেকে ব্যাকে চলে যাব। ওখান থেকে বেরিয়ে এসে এখানে কি রয়েছে দেখুন, উপরের দিকে সেভ বাটন রয়েছে, তো আমাকে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পরে এখানে দেখুন চেকিং ইনফরমেশন চলছে, তো আমাদের ভিডিওটা মোটামুটি আপলোডের হয়ে আসছে। তো এবার হয়ে যাওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, এখানে দেখুন নিচে রয়েছে ভিজিবিলিটি, তো আমাকে এই অপশানে ক্লিক করে উপরে দেখুন কি রয়েছে পাবলিশড। আমাদের সব কিছু কাজকর্ম করে নেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, আমাদের ভিডিওটাকে পাবলিশ করতে হবে। তো আমি ভিডিওটা পাবলিশ করে দিয়েছি, দেওয়ার পরে কি করতে হবে, এই উপরের দিকে সেভ বাটন রয়েছে, তো আমাকে সেভে ক্লিক করতে হবে। সেভে যখন ক্লিক করব তখন কী হবে, আমাদের ভিডিওটা দ্রুত গতিতে দর্শকের কাছে ছড়িয়ে যাবে এবং নতুন নতুন দর্শকের কাছে যখন আমাদের ভিডিওটা পৌঁছাবে, যখন আমাদের ভিডিওটা ভালো লাগবে, তখন কি হবে, তখন আমাদের ভিডিওটা ভাইরাল হতে শুরু করবে। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন করে আপনারা ভিডিও আপলোড করবেন সঠিক নিয়মে, সেই প্রসেসিংটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।